নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। দীর্ঘ সময় যাবৎ আমার কেদারকণ্ঠ ট্রেকে যাওয়ার যে স্বপ্ন, সেটা অবশেষে পূরণ হতে চলেছে। আজ ২৭ ডিসেম্বর ২০২৩ হাওড়া থেকে কুম্ভ এক্সপ্রেসে আমি আমার যাত্রা শুরু করব। আমার যাত্রার সঙ্গী হতে চাইলে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। বউবাজার ব্যাংক অফ ইন্ডিয়া থেকে বাস ধরে আমি চললাম হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। ওয়ান 2 3 6 9 হাওড়া দেরাদুন কুম্ভ এক্সপ্রেসে আজকে আমার জার্নি হবে। কুম্ভ এক্সপ্রেস সপ্তাহে 5 দিন, সোম, বুধ, বৃহস্পতি, শনি এবং রবিবার চলে। এই ট্রেন দুপুর 1টার সময় হাওড়া স্টেশন থেকে ছাড়ে এবং পরের দিন সন্ধে 6টা 10-এ দেরাদুন পৌঁছায়। আর এই যাত্রা সম্পূর্ণ করতে এই ট্রেনের সময় লাগে 27 ঘন্টা 15 মিনিট। ठीक है ठीक। हाँ तू लोग चला। हाँ ठीक। का फायदा 10-5 मिनट का उधर दे। हाँ हाँ ठीक। वेट ট্রেন একদম সঠিক সময় মেনে হাওড়া থেকে ছেড়ে দিল, আর আমি মনের মধ্যে এক অ্যাডভেঞ্চারের উত্তেজনা নিয়ে এই জার্নি এনজয় করতে লাগলাম। নেগেটিভ মার্ক একদম মানে হ্যাঁ খুব ওটা ভালো করেছে, ওটা উচিত। অরিজিনালিটি জানে, কোয়ালিটি জানা যায়। আমরা বর্ধমান জাংশন স্কিপ করছি। এই ট্রেনের বর্ধমান জাংশনে কোনো স্টপেজ নেই। আরো 2-4 ঘন্টা বাড়িতে থাকা যায় আসানসোল বলে। এবার আমরা স্কিপ করছি দুর্গাপুর। এখানেও এই ট্রেনের কোনো স্টপেজ নেই। ওটা তো ওয়ান র্যাঙ্ক ওয়ান পেনশন ইন সার্ভিস। আমরা আছি আর 15 মিনিট লাগবে।
স্কিপ করছি রানীগঞ্জ, এখানেও কোনো স্টপেজ নেই। ট্রেন এসে পৌঁছলো তার প্রথম হল্ট আসানসোলে। এই ট্রেনে আমি জার্নি করেছিলাম এসি 3 টিয়ারে। এছাড়াও অন্যান্য ক্লাসের ভাড়া হাওড়া থেকে দেরাদুন পর্যন্ত আমি স্ক্রিনে দিয়ে দিলাম। প্রায় 2 ঘন্টা ছাড়া ছাড়া লোক এসে ক্লিনিং করে দিয়ে যাচ্ছিল। আমরা বরাকর নদীর সেতু পার করছি, এটি পেরোলেই আমরা ঝাড়খণ্ডে প্রবেশ করব। ট্রেন এসে পৌঁছলো তার সেকেন্ড স্টপেজ ঝাড়খণ্ড রাজ্যের মধুপুর। এটা হচ্ছে ঝাড়খণ্ডের যোশীডি স্টেশন। এখান থেকে আপনারা দেওঘর যেতে পারেন। রাত হয়ে যাওয়ায় যে যার নিজের সিটে চলে যাচ্ছে। এরপর দেখা হবে পরের দিন সকালে। সকালবেলা দেখি বাইরে প্রচণ্ড কুয়াশা আর ট্রেন খুব আস্তে আস্তে চলছে। তো হাওড়া থেকে 1043 কিলোমিটার জার্নি করার পর পৌঁছে গেলাম লখনউ, দ্য ক্যাপিটাল অফ উত্তরপ্রদেশ। তো এখন টাইম হচ্ছে 8টা 5। মোটামুটি 40 মিনিট লেটে এখানে ঢুকেছে। এরপর কীরকম কী মেকআপ করে সেটা দেখবার বিষয়। তো চারিদিকে প্রচণ্ড কুয়াশা, যে কারণে মাঝরাতের পর থেকে গাড়ি খুবই আস্তে চালাতে হয়েছে এদেরকে। তো 40 মিনিট এখন লেটে আছে। লখনউ যাওয়ার পর ওয়াশরুমের হাল দেখার জন্যে আমি আরেকবার গিয়েছিলাম। তো ওয়াশরুম কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্নই ছিল। এখন সময় হচ্ছে 11টা 40, আর প্রায় 11টা অবধিও
চারিদিকে এত কুয়াশা ছিল যে ট্রেন খুব ধীরে ধীরে চালাচ্ছিল। আর লখনউয়ের পর থেকে গাড়ি, যে কারণে এখনও পর্যন্ত 1.5 ঘন্টা লেটে চলছে। এবার পরে কতটা কি মেকআপ করে জানি না, মোটামুটি গাড়ি 1.5 ঘন্টা লেটে চলছে। নির্ধারিত সময় থেকে 1 ঘন্টা লেটে আমাদের ট্রেন হরিদ্বার স্টেশন পৌঁছলো। হরিদ্বার স্টেশনে পা রাখতেই কত পুরনো স্মৃতি যে মনে পড়ে গেল তা বলে বোঝানোর ভাষা নেই। উত্তরাখণ্ডের বিভিন্ন পবিত্র তীর্থস্থান যেমন কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, যমুনেত্রী, এরকম অজস্র পবিত্র তীর্থস্থানের যাত্রা আপনাকে এখান থেকেই শুরু করতে হবে। मथुरा के रास्ते पुरी को जाने वाली कुछ ही समय में प्लेटफॉर्म क्रमांक 1 पर आ रही है। আমার টিকিট ছিল এসি 3 টিয়ারের এবং এখানে কোনো রকম আনঅথরাইজড প্যাসেঞ্জারের জ্বালাতন আমার চোখে পড়েনি। তাই আপনারা যারা বিহার আর ইউপির আনঅথরাইজড প্যাসেঞ্জারের জ্বালাতন থেকে মুক্তি পেতে চান তারা অবশ্যই এসি 3 টিয়ার, এসি 2 টিয়ার এগুলো ব্যবহার করুন। এখানে প্রত্যেকটা বার্থের জন্যে আলাদা আলাদা চার্জিং সকেট আর আলাদা আলাদা রিডিং লাইটের ব্যবস্থা আছে। ব্যাগপত্র গুছিয়ে সমস্ত প্যাসেঞ্জারেরা মোটামুটি প্রস্তুত। কিছুক্ষণ পরেই দেরাদুন স্টেশন নামতে হবে। পৌঁছে গেলাম দেরাদুন স্টেশন। জার্নি খুবই কমফোর্টেবল ছিল। এরপর আমার কেদারকণ্ঠ যাত্রার সমস্ত ডিটেলস আমার পরবর্তী ভিডিওগুলোতে পাবেন।